হোলির দিনে রং খেলাকে কেন্দ্র করে সুভাষগঞ্জে উত্তেজনা, বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ। হোলির দিনে শিশুদের রং খেলাকে কেন্দ্র করে সুভাষগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক যুবকের গায়ে রং পড়ায় বাকবিতণ্ডার জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। হোলির দিন শিশুদের রং খেলাকে কেন্দ্র করে গত বুধবার দুপুরে সুভাষগঞ্জে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এদিন দুপুরে এলাকার 6 থেকে 7 জন শিশু জয়দীপ দাসের বাড়িতে দাঁড়িয়ে রং খেলছিল। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া এক যুবকের গায়ে অসাবধানতা বশত রং পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে ওই যুবক এবং শিশুদের অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ পরবর্তীতে ওই যুবক ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনে। এরপর কোতক গ্রামের লালন সরণির বাসিন্দা জয়দীপ দাসের বাড়িতে চড়াও হয়ে হামলা চালানো হয়। জয়দীপ দাসের অভিযোগ, হামলাকারীরা তার বাড়ির দরজার কাঁচ এবং প্রাচীরের রেলিং ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, জয়দীপ দাস তাঁর স্ত্রী এবং মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। জয়দীপ দাস দাবি করেন তার স্ত্রীর হাত মচকে দেওয়া হয়েছে এবং গলার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর নয়ন সরকার, সম্রাট সরকার, টুটু সরকার, রাজু সরকার ও ছোটু সরকার সহ একাধিক যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। এলাকার অনেক বাসিন্দারাই জানিয়েছেন, বিগত 20 বছরের মধ্যে এমন উত্তপ্ত পরিস্থিতি তারা দেখেননি। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। আমার নাম জয়দীপ দাস, আমি এডিএম ডিএলআর অফিসের নাজির। এই পাড়াতে 3 বছর হলো বাড়ি করেছি। তো এই পাড়ায় তেমন কাউকে আমি চিনি না। আমি এই 10টা 5টা অফিস কাজ করি আর বাড়ি চলে আসি, তার বাইরে আমার কারোর সঙ্গে সেরকম সম্পর্ক নেই। তো হচ্ছে আজকে বাচ্চাগুলো এই বাইরে আমার বাড়ি থেকে জলের পাইপ নিয়ে রাস্তার মধ্যে বাচ্চাগুলো রং খেলছিল। তেমন সময় দেখি আমি চিনি না, ওই একটা হলুদ রঙের জামা পরে একটা মোটরসাইকেল একটা ছেলে এসে, নয়ন পাড়া সবাই বললো নয়ন সরকার নাম। তো হচ্ছে মোটরসাইকেলে এসে দাঁড়ালো, তো বাচ্চাগুলো বালতি নিয়ে রং দেওয়ার চেষ্টা করছিল। তো উনি বললেন যে এই রং দিবি না একদম, ঠিক আছে। তো খুব বাজেভাবে বলছিল আর কি বাচ্চাগুলোকে। তো বাচ্চাগুলো তবুও দেওয়ার চেষ্টা করছিল বা এরকম কিছু একটা হচ্ছিল। আমি তখন এইসব জায়গাতে দাঁড়িয়ে আছি, বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছি। তো চিৎকার চেঁচামেচি শুনে আমি একটু বাইরের দিকে বেরিয়ে গেলাম। তো গিয়ে হচ্ছে ও তখন বাইক থেকে নেমে বাচ্চাগুলোর সঙ্গে ঝামেলা করছিল, মারার চেষ্টা করছিল বা এরকম কিছু একটা হচ্ছিল। তাই বললাম যে হোলির দিন তুমি বাইরে বেরিয়েছো, বাচ্চাগুলো রং খেলছে, তো দেবে, কি করা আছে এতে, ঠিক আছে। তো এইটুকু বলা মাত্রই ও আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, ঠিক আছে, আমাকে মারার জন্য এগিয়ে আসে। তখন পাড়ারই 2-1 জন হচ্ছে ওকে আটকে ধরে ওদিকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন বার করে আরো 7-8 জনকে ডেকে নেয়। তো ডেকে নেওয়ার পর হচ্ছে ততক্ষণে আমার মা আমাকে টেনে দরজার পেছনে নিয়ে গেছে। এবার ওরা ওই দরজাটা মা বন্ধ করে দিয়েছে। ওরা কি করলো, পাঁচিল টপকে এসে, পাঁচিলে দেখবেন রেলিং গুলো ভেঙে গেছে, পাঁচিল রেলিং ভেঙে টপকে এসে এখানে হচ্ছে আমার বাড়ির রিসেন্ট কাজ হয়েছে, তো কিছু রড ফড পড়ে আছে, কোদাল ছিল বাইরে, সেগুলো দিয়ে মাটির টব দিয়ে আর হচ্ছে ইট দিয়ে হচ্ছে এই কাজগুলো সব ভেঙেছে। আমি তখন দরজাটা আটকে দাঁড়িয়ে আছি, আমার মা আমার পেছনে। তো ওই কাঁচের টুকরোগুলো ভেঙে আমার এখানে লেগেছে, ইট দিয়ে মাথায় লেগেছে, আমার মায়ের লেগেছে। তারপরে তো ও তখন ছিল হচ্ছে বাথরুমের ভেতরে, এই চিৎকার চেঁচামেচি শুনেও ভিজে কাপড়ে বাইরে বেরিয়ে আসে। তো এসে ও হাত জোর করে ওদেরকে বলছিল যে হচ্ছে আমার ভাই যা হয়েছে ভুলে যাও, যা হয়েছে আমাদের ক্ষমা করে দাও, আমাদের চলে যাও, ঠিক আছে, কোনো ঝামেলা করো না, হাত জোর করে বলছিল। তো ওর হাতটাকেই ধরে হচ্ছে টেনে বাইরে বার করে মুচড়ে দেয়। আর হচ্ছে এক হাতে আরেকটা হাত আছে ওর গলা টিপে ধরে তারপরে তো সরিয়ে দেয় গলাটা, ঠিক আছে। মায়েরও চুল ধরেছিল, টেনেছে, মানে আমার মাকে মেরেছে, আমার বউকে মেরেছে, আমাকে মেরেছে, বাড়ি বয়ে এসে মেরেছে, বাড়ি ভাঙচুর করেছে। শুধু কেন না, ওকে আমি বলেছি যে হোলির দিন একটু বাচ্চাগুলো রং তো দেবে, কি করার আছে, ঠিক আছে। যে এই ঘটনাটা ঘটিয়েছে কোন যার নামে অভিযোগ করা, তার সঙ্গে কি নয়ন সরকার আর কি। ব্যক্তিগত কোনো না আমি চিনি না ওকে, কোনদিন দেখিও নি, আমি অ্যাকচুয়ালি খেয়ালও করিনি কোনদিন ওকে, ঠিক আছে। তো হঠাৎ হোলির দিন এই ধরনের একটা অনভিপ্রেত ঘটনা, অ্যাকচুয়ালি মদ খেয়ে আছে সবাই, আজকের দিনে ইয়াং ছেলেপেলে সব মদ খেয়ে আছে। আর সবাই একটু মানে সাজার চেষ্টা করছে এখন, হচ্ছে
গুন্ডা সাজার চেষ্টা করছে সেই চক্করে। পিস্তল কাকে ফোন করছে? নিরাপত্তাহীনতা বোধ করছেন? হ্যাঁ একটু। এবার তো আমি তো গেলাম থানায় এফআইআর করতে, তো এর মধ্যেই অনেকের কাছ থেকে ফোন এলো যে হচ্ছে এই তোমার ঝামেলা হয়েছে, তো দেখে নাও একটু কি করতে পারো না করতে পারো, মানে প্রচ্ছন্ন ধরুন হুমকি সুরেই আর কি, ঠিক আছে। তো এবার আমার বাচ্চাটা তো এখানেই ঘুরে বেড়ায়, তো আমি আমার বউকে বললাম যে কদিন গেটটা তালা মেরে রেখো, বাচ্চাটাকে বার হতে দিও না, যে অন্য কোনো ভাবে প্রেসার দিয়ে না হতে পেরে দেখা গেলো আমার বাচ্চাটাকে তুলে নিল বা কিছু হলো, ঠিক আছে। তাই জন্য আমি ওকে বললাম যে কদিন বাচ্চাটাকে বাইরে ছেড়ো না, তালা দিয়ে রেখো। তো এই ধরনের সমস্যা তো আছেই। বলছি দিদি, আপনার নাম আর বাড়ি কোথায়? আমার নাম রিম্পা দাস সরকার, আমার বাড়ি পাশের বাড়িতে। হ্যাঁ, তো বলছি আজকে কি ঘটনা ঘটেছিল আপনাদের? যেটা দুটো হবে না, তিনটে বাজে, দুপুর 3টের সময় আমি তো ঘরে রান্না করতেছিলাম, আমি বুঝতে পারিনি, বাচ্চা কাচ্চা খেলছে, ওদের মতো ওরা খেলছে, একজন লোক এদিক দিয়ে যাচ্ছে, নয়ন যাচ্ছে, একজন নয়ন কি দাস না, আমি তো নয়ন সরকার হোক, দাস সরকার হবে। তো উনি হয়তো ওনার গায়ে হয়তো মানে কেউ বাচ্চা কাচ্চা হয়তো দিয়েছে জল, গায়ে দেয়নি, ওই যে বাইকে লাগছে। তো উনি বলছে কি আজকে দিনে কেন জল দিলে আমাকে? তো উনি এই বাড়ির লোক আর বলছে আজকে দিনে দিবেই, আজকে হোলির দিন বেরোলে দিবে। তো উনি অকথ্য ভাষায় খুব গালাগালি করছে। তো উনি আবার হয়তো কিছু বলছে, উনি আবার ফোন করে 4-5 জনকে ডেকে নিয়ে এসে এই বাড়িতে হামলা করেছে। মানে বাজে মুখে ভাষা করছিল, খুব বাজে মুখে ভাষা করছিল, বাজে অকথ্য ভাষা খুব গালাগালি করছিল। তারা এসে কারো কথাই মানছে না। তারপর এখানে এসে ওদের গ্রিল টিল সব লোহা রড দিয়ে সব ভাঙচুর করেছে। সবাই বারণ করছে, বারণ ও শুনছে না। তারপরে আমার ভাসুর আসছে ওদের বাঁচাতে, আমার ভাসুরকে মেরেছে, আর 2 জন আঘাত পেয়েছে, আরো পাড়া প্রতিবেশী। আমার ভাসুর চোখে লেগেছে, মানে চোখেটা থেতলে দিয়েছে ইট দিয়ে মেরেছে। ডাক্তার দেখাতে গেছে, আমরা ডাক্তার দেখায় থানা থেকে কেবল আসলাম। থানা থেকে ছিল বলছি এই ঘটনা আপনাদের পাড়াতে আগে কখনো ঘটেছে? না কোনোদিনও হয়নি এই পাড়াতে সুস্থ মানে প্রথম পরিবেশ এটা। আপনি কতদিন ধরে আছেন? আমি 20 বছর ধরে আছি। 20 বছরে কোনোদিনও ঘটেছে? না 20 বছর কোনোদিন হয়নি। এই যে উনার তো 42 বছরের হয়েছে। এই যে এই ঘটনাটা যে ঘটলো, আপনারা কি এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন? আমরা আতঙ্কিত এবং নিরাপত্তা হয়নি, কারণ আজকে ওর বাড়িতে হয়েছে, কালকে আমার বাড়িতে হবে না কে জানে। আমি মেয়ে মানুষ, আর মেয়ে মানুষ টানাটানি করেছে, এবারে ভদ্র মহিলাকে ধরেছে হাত ধরে, একটা বয়স্ক মানুষের মানে চুল ধরে টেনেছে। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাই শাস্তি হোক। একজন অ্যারেস্ট হয়েছে, একজন হলে হবে না, সবগুলোকে অ্যারেস্ট করুক। 2-3 জন হলে পালিয়ে আছে, সবগুলোকে অ্যারেস্ট করুক। মানে ঢুকে নিয়ে এখনো বাড়িতে। আরো 4 জন বাকি আছে, আমি কেস দেওয়া হয়েছে, একজনকে ধরেছে, আরো হচ্ছে 4 জন আছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।